ইউরোপমুখী ২০ লক্ষ বাংলাদেশি স্কিল্ড ওয়ার্কফোর্স, অর্থনীতির নতুন বিপ্লব। বর্তমান বিশ্বের অর্থনীতিতে দক্ষ জনশক্তি সবচেয়ে বড় শক্তি। ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যা হ্রাস, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় শ্রমিক সংকটের কারণে বিদেশি স্কিল্ড ওয়ার্কফোর্সের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের অর্থনীতির জন্য একটি বিশাল সুযোগ সৃষ্টি করতে পারে। বর্তমানে বাংলাদেশের সরকারের বার্ষিক মোট আয় আনুমানিক $55 to $60 বিলিয়ন এবং মোট সরকারি ব্যয় প্রায় $85 to $95 বিলিয়ন কাছাকাছি, অর্থাৎ প্রতি বছর প্রায় $30 to $35 বিলিয়ন বাজেট ঘাটতি বা শর্টেজ তৈরি হয়। এই ঘাটতি পূরণ করতে সরকারকে দেশি বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হয়। পাশাপাশি ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক ঋণের চাপ দেশের অর্থনীতিকে আরও কঠিন অবস্থায় নিয়ে যাচ্ছে। এই বিশাল অর্থনৈতিক ঘাটতির একটি বড় অংশ পূরণ করতে পারে ইউরোপমুখী বাংলাদেশি স্কিল্ড লেবার ফোর্স। যদি বাংলাদেশ পরিকল্পিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে 20 লাখ দক্ষ কর্মী পাঠাতে পারে এবং প্রত্যেকে বছরই গড়ে $20,000 দেশে পাঠায়, তাহলে বাংলাদেশ বছরে প্রায় $40 বিলিয়ন অতিরিক্ত বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। এটি বাংলাদেশ সরকারের বর্তমান বাজেট ঘাটতির চেয়েও বেশি একটি বিশাল অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে। এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, ডলার সংকট কমানো, আমদানি ব্যয় পরিচালনা, শিল্প বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাত শক্তিশালী করা, বৈদেশিক ঋণের চাপ কমানো এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে ইউরোপে যেসব পেশার চাহিদা সবচেয়ে বেশি সেগুলোর মধ্যে রয়েছে নার্স ও কেয়ার গিভার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, নির্মাণ কর্মী, কৃষি প্রযুক্তিবিদ, সফটওয়্যার ডেভেলপার, মেশিন অপারেটর, ট্রাক ও বাস চালক, এআই ও রোবোটিক্স টেকনিশিয়ান। বাংলাদেশ যদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র, ইংরেজি ও ইউরোপীয় ভাষা শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার ওপর জোর দেয়, তাহলে দেশের লাখ লাখ তরুণ বিশ্ববাজারে দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। শুধু রেমিট্যান্সই নয়, বিদেশ ফেরত দক্ষ কর্মীরা দেশে ফিরে আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞতা ও পুঁজি নিয়ে নতুন শিল্প কলকারখানা ও ব্যবসা গড়ে তুলতে পারবেন। এর ফলে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আসবে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার তরুণ জনগোষ্ঠী। সঠিক পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই জনশক্তিকেই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠতে পারে স্কিল্ড বাংলাদেশ, স্ট্রং ইকোনমি, এই নতুন পরিচয়।